হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি করলা দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে এরকম সুস্বাদু করলা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমি 3টে করলা নিয়েছি। করলাটা তোমরা কম বেশি করে নিতে পারো। এবার করলা সামনে ও পেছনে কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই দেখো একটু মোটা মোটা করে পিস করে নেবো। আর মাঝখানে দানাটা আমি ফেলে দেবো, ইচ্ছে করলে দানাটা রাখতে পারো, আমার কাছে দানাটা ততটা ভালো লাগে না। এই দেখো ছুরি দিয়ে তোমরা এইভাবে ফেলে দিতে পারো, বা হাত দিয়েও কিন্তু ফেলে দিতে পারো। ছুরি দিয়ে একইভাবে আমি এই বড় করলাটা কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। ভিতরের দানাগুলো এইভাবে একসাথে বাদ দিলে কিন্তু আমার অনেকটা সময় কম লাগবে, আর একটা একটা করে করতে গেলে কিন্তু আমার অনেকটা বেশি লাগবে। এই দেখো খুব সহজে কিন্তু দানাগুলো বেরিয়ে আসছে। এইভাবে প্রথম ভালো করে আমি দানাগুলো পরিষ্কার করে নেবো। বন্ধুরা, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আমার কথাটা হয়তো পরিষ্কার তোমরা বুঝতে পারবে না। দুটো করলা কাটা হয়ে গিয়েছে, একটা করলা আমি এক সাইডে রাখলাম। এটা দিয়ে তোমাদের আর একটা রেসিপি শেয়ার করব। এবার করলাগুলো আমি ধুয়ে নেব। ওগুলো ধুয়ে নিয়েছি, পরে আমাদের অল্প জল দিয়ে দিয়েছে, এর মধ্যে আমি সামান্য একটু লবণ নিয়ে নিলাম। এখন যে উচ্ছেগুলো আমি কেটে রেখেছিলাম, উচ্ছেগুলো এই জলের মধ্যে আমি নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু এখানে জল নিতে হবে না, এইভাবেই কিন্তু জলটা নিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে 3 মিনিট একটু ভাপিয়ে নেব। এর মধ্যে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, এবার এর মধ্যে আমি 4 চামচ বেসন নিয়ে নেব। বেসনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম, হাফ চামচ হলুদ, হাফ চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। ইচ্ছে করলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে তোমরা কাঁচা লঙ্কা বাটাও নিতে পারো। একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি শুধু বেসন দিয়ে করছি, ইচ্ছে করলে তোমরা এই জায়গায় 2 চামচ চালের গুঁড়ো দিতে পারো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তাই ঘরে যেতে পারছি না। আমি কিন্তু বাইরে রান্নাঘরে রয়েছি, তাই আমি শুধু আজকে বেসন দিয়েই করব। এখানে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এই জায়গায় আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো, একসাথে কিন্তু খুব বেশি জল দেবো না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না। এইভাবে অল্প অল্প করে জল দেবো, আর ব্যাটারটা আমি মেশাতে থাকবো। বন্ধুরা, ব্যাটারটা ভালো করে তৈরি করে নিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছে। এই দেখো, খুব বেশি ঘন বা খুব বেশি কিন্তু পাতলা করিনি, এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো। এদিকে এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। এখানে উচ্ছেটা দেখো ভাপানো হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাপাবো না, তাহলে একদম সেদ্ধ হয়ে যাবে। আর একদম সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি উচ্ছেগুলো তুলে নিলাম। এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল নিলাম। তোমরা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিয়েই কিন্তু করতে পারো। এবার তেলটা গরম হতে থাক, ওইদিকে আমি উচ্ছেটা রেডি করে নেব। এবার এখানে উচ্ছেগুলি দেখো গরম গরমও তোমরা করতে পারো, বা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু করতে পারো। এখন আমি উচ্ছেটা এর মধ্যে নিয়ে নিলাম। এই দেখো, এইভাবে আমি উচ্ছেগুলো কোট করে নেব। তোমরা একটা করেও করতে পারো, কিন্তু আমি 3-4টে একসাথে দিয়ে দিলাম, তাহলে আমার কড়াইতে তেল গরম হলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি এটা করতে পারবো। আর এখন তোমরা এইভাবে হাত দিয়ে করতে পারো, আমি চামচ দিয়ে করলাম। অনাচা এইভাবে চামচ দিয়ে করলে হাতে লাগবে না, মানে একটু সুবিধা হলো। এদিকে এবার আমি তেলটা গরম করে নেব। বন্ধুরা, এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছে। এখন কিন্তু মিডিয়াম আগুন দিয়ে দিলাম, কারণ কাঠের আগুন একটু তাপটা বেশি থাকে। এবার এই জায়গায় দেখো যে কোট করে রেখেছিলাম উচ্ছেটা, এইভাবে আমি চামচ দিয়ে নিয়ে নিলাম। নিয়ে এইভাবে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। একইভাবে এই বাকি উচ্ছেগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম। এই সময় খুব জোরে আগুন দেওয়া যাবে না, একটু মিডিয়াম আগুনও করতে হবে। আর একটু সাবধানে করবেন, নাহলে কিন্তু তেলটা ছিটে হাতে আসতে পারে। একসাথে সব করব না, এইভাবে আমি অল্প অল্প করে করে নিচ্ছি। মিডিয়াম আগুনে 2-3 মিনিট আমি ভেজে নেব। বৃষ্টির দিনে এরকম একটু মুখরোচক খাবার হলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর অনেকে উচ্ছে খেতে চায় না তেঁতোর ভয়ে, এইভাবে করে দিলে কিন্তু একটুও তেঁতো লাগবে না, তারাও খুব ভালোবেসে খাবে। কারণ আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর ভাপিয়ে নিলে উচ্ছের তেঁতোটা কিন্তু থাকে না। আজ আবার সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভালো করে গরম করে নিতে হবে, তারপর যখন ভাজবো আগুনটা একটু কমিয়ে নেবো। আর এইভাবে কমিয়ে নিলেই দেখো নিচে দিয়ে কিন্তু লেগে যাচ্ছে না। আমি 1 পিঠ 2 মিনিট ভেজে নিয়েছি হালকা লাল করে। এবার এই পিঠটা আমি ভেজে নেব। দুপুরবেলা ডাল করেছি, ডাল ভাতের সাথে এই উচ্ছের বড়াটা খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে করে তোমরা সন্ধ্যার সময় টিফিনেও কিন্তু খেতে পারো।
বড়াগুলো হালকা লাল করে ভেজেছি, এর থেকে বেশি ভাজবে না, এর থেকে বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না। দেখো একদম মুচমুচে হয়েছে। এখানে সব বড়াগুলো তুলে নিলাম, একইভাবে এই বড়াগুলো আমি ভেজে দিচ্ছি। আজকে খুব সাধারণভাবে এই উচ্ছের বড়াটা তৈরি করলাম। এইভাবে করলে একটুও তেতো লাগবে না। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।